আমাদের চট্টগ্রামের জাহাঙ্গীর হুজুর মাইজবান্ডার দরবার শরীফ জিয়ারতে গিয়েছিল। কেমন দৃশ্য হয়েছে না হয়েছে ব্যাখ্যা করব না, তবে সমস্ত বাতিলের মাথার টনক নড়তে শুরু করলো, তাদের শরীরের রক্ত গরম হয়ে গেল। কিন্তু মনে রেখো, আমরা সুন্নিরা 1,00,000 বার মাজার পূজারি বলবা, একবারও মাজার থেকে আমাদেরকে সরাতে পারবে না, সরাতে পারবে না, সরাতে পারবে না। কেন জানো? কারণ আমি মাজারে যাই কেন? আমি একবার চট্টগ্রাম আদালতে আর ঢাকা জজ কোর্টে গিয়েছিলাম। আমি দেখলাম সেইখানে 3টা অপশন, একটা কাঠগড়ায় আসামি দাঁড়িয়ে থাকে, আর একটা জজ সাহেব বিশাল একটা চেয়ারের মধ্যে বসে থাকে, আর মধ্যখানে লম্বা একটা টুলটা কেন? বলে একজন অপরাধী 1,00,000 বার চিন্তা করলো, তিনি জজ সাহেবের সাথে কথা বলার সুযোগ নাই। জজ সাহেবের সাথে যদি কথা বলতে হয়, মধ্যখানে একজন অ্যাডভোকেট নিযুক্ত করতে হবে, উকিল নিযুক্ত করতে হবে। তো দুনিয়ার আদালতে একজন অপরাধী যদি জজ সাহেবের সাথে কথা বলার জন্য মধ্যখানে উকিল লাগে, তো আমি গোলাম রাব্বানী কাশিমি তো অপরাধী, আমি তো মুসলিম, আমি তো গুনাহ করেছি, আমি পাপ করেছি, তো আমি আল্লাহর কাছে চাইতে আমার লজ্জা লাগে। এই জন্য আমি একজন উকিল নিযুক্ত করলাম। আমার উকিলের নাম গাউসুল আজম মাইজবান্ডারি, আমার উকিলের নাম শাহ সিরকুর, আমার উকিলের নাম হযরত আমানত শাহ, আমার উকিলের নাম শাহজালাল শাহ পুরান, আমার উকিলের নাম হচ্ছে হযরত খাজা গরিবে নওয়াজ, আমার উকিলের নাম আব্দুল কাদের জিলানী। আমার আল্লাহ বলে, কাশিমি তোমার দরখাস্ত আমি কবুল করতাম, তবে 1 মাস লাগতো, 2 মাস লাগতো, 3 মাস লাগতো, কিন্তু যার মাধ্যমে দরখাস্ত আমার কাছে দিয়েছ সে তো আমার বন্ধু। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাহুল্লাযী ইউসমিহু বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি। ওই আল্লাহর ওলির কাছে যখন দরখাস্ত দিয়েছ, তার হাত আমার হাত, তার পা আমার পা, তার চোখ আমার চোখ, তোমার দরখাস্ত ওই বন্ধু উকিলের কারণে 1 সেকেন্ডে কবুল করে ফেললাম। সুবহান। যুবক ভাইরা, আমরা সুন্নিরা 3টি কারণে ভণ্ড আমাদেরকে বলে, 3টি কারণে আমরা অপরাধী। 1 নম্বর অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে ভালোবাসি যদি সুন্নিদের অপরাধ হয়ে যায়, তাহলে সেই অপরাধী হয়েছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অপরাধী হয়েছে হযরতে হামজালা, সেই অপরাধী হয়েছে হযরতে আমির হামজা, সেই অপরাধী হয়েছে আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে বাড়তে যখন 1400 হয়ে গেল, আমার নবী বলে, সাহাবায়ে কেরাম যে মক্কাতে আমরা মদিনাতে আজকে আগমন করলাম, এইখানে জনসংখ্যা বাড়তে বাড়তে এখন আমাদের জনসংখ্যা বৃদ্ধি হয়ে গিয়েছে। নবী একটু পারমিশন দিলে খেজুর গাছের পাতাগুলো আমরা ভেঙে নতুন একটা মসজিদ করব, মসজিদে নববী। আমার নবী বলে, করো। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর সমস্ত পাতাগুলা ছিঁড়ে ফেলতে লাগলো। হঠাৎ করে রাসূলুল্লাহ যেই খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিত, ওই খেজুর গাছ যখন 11 জন ধরে উপড়ায় ফেলেছিল, হঠাৎ করে খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হলো। আমার রাসূলের কাছে গেল, নবী খেজুর গাছ কান্না করে, আমার নবী দৌড়াতে শুরু করলো। মাদারাজুন নবুওয়াতের মধ্যে লেখে, আমার রাসূল খেজুর গাছের সামনে এসে বলে, কিরে খেজুর গাছ কি হয়েছে? রাসূল, আপনি থেকে আমাকে জুদা করে ফেলেছে, আপনি থেকে আমাকে আলাদা করে ফেলেছে, আপনার শরীরের স্পর্শ আর বুঝি আমি পাবো না। আমার নবী বলে, কাঁদো না, তোমাকে দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, তুমি কি এখন খুশি? না না। দুনিয়ার সবচেয়ে বড় গাছ বানিয়ে দিলাম, এখন খুশি? না না। দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ বানিয়ে দিলাম, এখন খুশি? না না। তাহলে তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম দুনিয়া যখন ধূলিসাৎ হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানের পরে যখন জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, আপনি যখন জান্নাতে উম্মতদেরকে দিদার দেওয়ার জন্য আপনি পাগল হয়ে থাকবেন, ওই মুহূর্তে আমি উস্তুনে হান্নানার সাথে জান্নাতে হেলান দিয়ে আপনি খুতবা দিবেন, দিদার দিবেন, ওয়াদা করেন আপনি আমার সাথে। আমার রাসূল বলে, আকবালতু, আমি কবুল করলাম। এই কথা বলার সাথে সাথে আমার নবী বলে, সিদ্দিক আকবর, ফারুক আজম মদিনার বাজারে চলে যাও। নবী কেন? আমার নবী বলে, দাপনের কাপন ব্যবস্থা করা। নবী কে মৃত্যুবরণ করেছে? কেউ তো মরে নাই। আমার নবী বলে, কাপন আনো, কাপন আনো, কাপন আনো। নবী কেন? আমার নবী বলে, যেই গাছ আমি রাসূলুল্লাহর প্রেমে মৃত্যুবরণ করেছে, ওই গাছ দুনিয়ার গাছের মতো ফেলে দেওয়া হবে না, ওই গাছকে দাপন করব, কারণ উস্তুনে হান্নানা 100% জান্নাতি। জুড়ে বলি সুবহান। এবার পটিয়ার ভাড়া,
আমি আবারও আমার কওমি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। কওমি ভাইরা, আমরা সবাই প্রশ্ন করি, উস্তুনে হান্নানা তুমি নাকি জান্নাতে যাবা? বলে রসুল যেহেতু বলেছে জান্নাতে যাব, তো জান্নাতে যেহেতু যাবা, কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? উস্তুনে হান্নানা বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কিরে নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? উস্তুনে হান্নানা বলে আমি তো যাব। বলে কিসের কারণে? উস্তুনে হান্নানা বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, সিজদা না থাকতে পারে, তবে একটি কারণে আমি জান্নাতে যাব, আমার হৃদয়ে মারকে আশকে মুস্তাফা সামানে উস্ত বাহার ওয়ামার দার গুশায়ে দামানে উস্ত। আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, একটি কারণে জান্নাতে যাব, কারণ আমার কলবে রাসূলুল্লাহর মুহাব্বত আছে। জোরে বলি সুবহান। একটা গাছ নবীকে ভালোবেসে অপরাধী হয়ে যদি জান্নাতে যেতে পারে, আমরা সুন্নিরা নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ।